বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, লেকচারের এই অংশে পার্ট 2 অংশে আমরা আলোচনা করব সেটিং স্ট্যান্ডার্ডস ফর গুড ফার্মেসি প্র্যাকটিস। আমরা এফআইপি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইনের আলোকে যে একটা দেশের ফার্মেসি প্র্যাকটিসের জন্য যে স্ট্যান্ডার্ডগুলি সেট আপ করা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। যে কোনো দেশের ফার্মেসি প্র্যাকটিস জনসাধারণের এবং সরকারি ইচ্ছায় যে চাহিদা থাকে, দেশের ফার্মেসি প্র্যাকটিসের যে চাহিদা থাকে সেটার উপর ভিত্তি করে গঠন করা হয়। সেই হিসাবে প্রত্যেক দেশের যে সমস্ত আইন এবং যে সমস্ত অ্যাভেলেবল রিসোর্স, ফ্যাসিলিটিস এবং নলেজ স্কিলস অফ দি ফার্মাসিস্ট, সেটার উপর নির্ভর করে বিভিন্ন দেশের যে সমস্ত ফার্মাসিস্টদের যে ভূমিকা হেলথ কেয়ার সিস্টেমে, হসপিটাল সেটিংসে যে ভূমিকা, সেই সমস্ত জিনিসগুলোকে, সেগুলির স্ট্যান্ডার্ড, ফার্মেসি প্র্যাকটিসের স্ট্যান্ডার্ডকে যদি গুড ফার্মেসি প্র্যাকটিসের নির্দেশনা অনুযায়ী এফআইপি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশনা অনুযায়ী সেট আপ করতে গেলে আমাদের তিনটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এক নম্বর, যে এফআইপি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইন্ডিকেশন দিয়েছে, এমফেসিস দিয়েছে, এটা অত্যন্ত প্রত্যেক দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এবং সেই দেশের যে ফার্মেসি বোর্ড বা ফার্মেসি কাউন্সিল, সেই দেশের, যেমন বাংলাদেশের যে গুড ফার্মেসি প্র্যাকটিস আমরা যদি ইন্ট্রোডিউস করতে যাই, তাহলে আমাদের দেশে সরকারি যে লেজিসলেচার যে রয়েছে, পার্লামেন্ট জনসাধারণের চাহিদা এবং হেলথ কেয়ার সিস্টেমের চাহিদা মোতাবেক ফার্মেসি প্র্যাকটিসের যে আইনগুলো, যে সমস্ত আইনগুলি পাশ করবে, সে সমস্ত বিষয়ে যখন আইন পাশ করতে হয়, তখন নির্ধারণ করতে হবে, এক নম্বর, ডিফাইন করতে হবে রোল অফ that is to be played by the pharmacist as per the expectation of the people and the society. এক নম্বর, আমাদের দেশের অবশ্যই লেজিসলেচার এবং ফার্মেসি প্রফেশন অ্যাসোসিয়েশনস অ্যাজ ওয়েল এজ ফার্মেসি কাউন্সিল এই সমস্ত ব্যাপারে নির্ধারণ করবে যে ফার্মাসিস্টের কী রোল হবে। 2 নম্বর, নির্ধারণ করবে যে সে সমস্ত রোলগুলি সম্পাদন করবার জন্য যে রিলিভেন্ট ফাংশনস দ্যাট আর টু বি প্লেড অ্যান্ড দি রেসপন্সিবিলিটিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ দি ফার্মাসিস্ট, সেটা আমাদের দেশে অবশ্যই সেটাকে নির্ধারণ করতে হবে। 3 নম্বর, সেটা হচ্ছে সেই হিসাবে minimum national standard for the pharmacy practice with the intention of introducing good pharmacy practice, সেই হিসাবে সেটাকে ঠিক করতে হবে। তাহলে আমরা বুঝেছি, একটা দেশে গুড ফার্মেসি প্র্যাকটিস চালু করতে গেলে, বাংলাদেশের মতো দেশে যদি আমরা চালু করতে যাই, প্রথমে আমাদেরকে ঠিক করতে হবে ফার্মাসিস্টদের যে ফার্মেসি যে সমস্ত সেটিংসের কী রোল হবে, জনসাধারণের যে স্বাস্থ্য সেবামুখী কী রোল হবে, সেই রোলগুলির, দ্বিতীয়ত সেই রোলগুলি সম্পাদনের জন্য ফার্মাসিস্ট কী ফাংশনসগুলি অফার করবে, সার্ভ করবে, সেখানে সেই সমস্ত ফার্মাসিস্টের কী রেসপন্সিবিলিটি এবং কী অ্যাকাউন্টেবিলিটি থাকবে, সেটা নির্ধারিত হতে হবে। আর 3 নম্বর, সেই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে, ফাংশনস এবং রোলসগুলি সম্পাদনের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত যে মিনিমাম স্ট্যান্ডার্ড ন্যাশনালি, সেটাকে সেট করতে হবে, সেটা অ্যাজ পার দি legislation and the rules and regulation of the pharmacy board. তো আমরা সেই হিসেবে আমরা
এই অংশে আমরা আলোচনা করব আমাদের এফআইপির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক আমরা তোমাদের কাছে প্লেস করব। সেটা হচ্ছে আমাদের লেকচার নোটের 29 পৃষ্ঠায় এই বিষয়ে আমরা এই বিষয়ে দিক নির্দেশনা রয়েছে। এই যে দিক নির্দেশনা এফআইপি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়েছে সেটাকে সামনে রেখে আমি আমার এই অংশে লেকচারের এই অংশে এটাকে আমি তোমাদের কাছে তুলে ধরছি। 1 নম্বর রোল গুড ফার্মেসি প্র্যাকটিস ইন্ট্রোডিউস করার জন্য যে কোনো দেশে ফার্মাসি যে প্রফেশনাল অ্যাসোসিয়েশন এবং দেশের যে লেজিসলেশন সেই সমস্ত রোলগুলি নির্ধারণ করবে। রোল নম্বর 1 ফার্মাসিস্টের সেটা হচ্ছে প্রিপেয়ার, অবটেইন, স্টোর, সিকিউর, ডিস্ট্রিবিউট, administer, dispense and dispose of medicinal products. ফার্মাসিস্টের যে রোল সেটা হচ্ছে প্রিপারেশন অফ মেডিসিন, obtaining, that means procurement of the medicine, storing the medicine, then distribution, administration of medicine, dispensing of medicine and other medical products, as well as disposing the outdated মেডিকেল প্রোডাক্টস। এই সংক্রান্ত বিষয়ে এফআইপি যেভাবে আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে সেটার আলোকে আমরা করছি। সেই সমস্ত এই রোলগুলি সম্পাদন করবার জন্য ফার্মাসিস্টের যে রোল থাকবে সেটার থাকবে, জাতীয় সংসদে থেকে নির্দেশনা থাকবে, সেই লেজিসলেশন থাকবে, অ্যাজ ওয়েল এস ফার্মেসি কাউন্সিল সেই সমস্ত যে সমস্ত আইনগুলি ফার্মেসি আইনগুলি থাকবে সেগুলির কোয়ালিটি ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক করবে। রোল 1-এর যে 4টা রোল তারা মেনশন করেছে গুড ফার্মেসি প্র্যাকটিসের জন্য, যেই রোলের প্রথম রোল 1টা আমরা তোমাদের কাছে কিছুক্ষণ আগে উপস্থাপন করেছি। সেই হিসাবে এই রোল সম্পাদন করার ক্ষেত্রে ফার্মাসিস্টদের ফাংশনগুলি আমরা এখন আলোচনা করব। ফাংশন ফার্মাসিস্টের এই সংক্রান্ত বিষয়ে রোল 1 সংক্রান্ত বিষয়ে ফার্মাসিস্টদের অ্যাজ পার দি এফআইপি অ্যান্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা ফাংশন এফ পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত তারা মেনশন করেছে। সেই সমস্ত বিষয়গুলি সকল বিষয়গুলি আমরা বিস্তারিতভাবে আলোচনায় হয়তো আমরা যেতে পারবো না, কিন্তু এটা যেহেতু একটা গাইডলাইন, এটা সুস্পষ্টভাবে এই সমস্ত বিষয়ে আলোচনা রয়েছে। এটা একটু আমরা সকলে মনোযোগ সহকারে দেখব এবং সেইটাকে আমরা ভবিষ্যতে আমরা আমাদের দেশে আমরা যদি আমাদের গুড ফার্মেসি প্র্যাকটিস আমরা আমাদের দেশে এস্টাবলিশ করতে যাই, তাহলে আমাদেরকে এমওকি, এফআইপি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী আমাদের চলতে হবে। তো ফাংশনে আমাদের সেখানে প্রিপেয়ার এক্সটেম্পোরেনিয়াস মেডিসিন প্রিপারেশনস অ্যান্ড মেডিকেল প্রোডাক্টস, ফার্মাসিস্টের দায়িত্ব হবে এবং ফার্মেসি সেটিংসে ফার্মাসিস্টরা প্রিপেয়ার করবে এক্সটেম্পোরেনিয়াস মেডিসিন প্রিপারেশন অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস। তো সেই হিসাবে এটা হচ্ছে ফাংশন এ ফার্মাসিস্টদের, এবং সেটার জন্য এফআইপি মিনিমাম স্ট্যান্ডার্ড সেটা যেভাবে ডিক্লেয়ার করেছে সেটা আমরা পড়ব, সেটা আমরা দেখছি। মিনিমাম ন্যাশনাল স্ট্যান্ডার্ড শুড বি established for these activities of the pharmacist, সেই হিসাবে এফআইপি ডিক্লেয়ার করছে। Pharmacists should ensure that medicine preparation areas are appropriately designed to permit age of extemporaneous preparation and are maintained in a manner that minimizes the potential for medication errors and assures that the cleanliness and safety of the medicinal products. এখানে বলা হচ্ছে ফার্মাসিস্ট এনশিওর করবে যে সমস্ত মেডিসিনাল প্রোডাক্টসগুলি এক্সটেম্পোরেনিয়াস প্রিপারেশন হিসাবে যারা তৈরি করবে সেই সমস্ত এরিয়া যেন এক্সটেম্পোরেনিয়াস প্রিপারেশনগুলি তৈরি করার মতো সকল ধরনের সুযোগ সুবিধাগুলি থাকে এবং সেখানে
যেন কোনো ধরনের মেডিকেশন এরর না হয়, এবং সেটার ক্লিনলিনেস এবং সেফটি অফ দি মেডিসিনাল প্রোডাক্ট যাতে বজায় থাকে, সেইভাবে সেই সমস্ত প্র্যাকটিসিং এরিয়া, এক্সটেম্পোরানিয়াস প্রিপারেশন এরিয়া সেই ধরনের ডিজাইন করতে হবে। তারপর এটা এই মিনিমাম স্ট্যান্ডার্ড ফর দি প্রিপারেশন, সেখানে 2 নম্বরের যে বর্ণনা আছে, ফার্মাসি শুড এনশিওর দ্যাট দি compounded medicine are consistently prepared to comply the written formulas and quality standards for raw materials, equipments, preparation processes, including sterility where appropriate. ফার্মাসিস্ট সেই সমস্ত এক্সটেম্পোরানিয়াস প্রিপারেশন এরিয়ায় যে সমস্ত মেডিসিনগুলোকে কম্পাউন্ডেড সেটা যেন যেই আমাদের ফর্মুলা এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ডস থাকে, যে র মেটেরিয়ালস এবং যে সমস্ত ইকুইপমেন্ট অ্যান্ড আদার সাপোর্ট প্রসেসিং যে সমস্ত ম্যাটার্সগুলি আছে, ইনক্লুডিং স্টেরিলিটি, সেগুলি যেন বজায় রাখে, সেই হিসেবে ফার্মাসিস্টকে এনশিওর করতে হবে। 2 নম্বর ফাংশন আমাদের যেটা হচ্ছে রোল 1-এর 2 নম্বর ফাংশন, সেটা হচ্ছে অবটেইন, স্টোর অ্যান্ড সিকিউর মেডিসিন প্রিপারেশনস অ্যান্ড মেডিকেল প্রোডাক্টস। তো আমরা হচ্ছে যে আমাদের হসপিটাল সেটিং যেখানে আমরা কাজ করব গুড ফার্মেসি প্র্যাকটিসের জন্য, সেখানে আমাদেরকে অবটেইন করতে হবে, দ্যাট মিনস প্রকিউরমেন্ট করতে হবে, স্টোর করতে হবে, এবং অ্যান্ড সিকিউর মেডিসিন প্রিপারেশনস অ্যান্ড মেডিকেল প্রোডাক্টস, এবং আমাদেরকে সিকিউর করতে হবে সেই সমস্ত মেডিসিন প্রিপারেশনস অ্যান্ড মেডিকেল প্রোডাক্টস। তো সেটার জন্য যে মিনিমাম স্ট্যান্ডার্ড স্টাবলিশ করতে হবে, সেই হিসাবে এফআইপি এবং WHO গাইডলাইন অনুযায়ী এখানে দেওয়া আছে, বর্ণিত রয়েছে। এই পেপারটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে তোমাদের সকলের কাছে আছে, তোমরা মনোযোগ সহকারে সেটা পড়বে। এখানে 2-1টা বিষয়, এটা সুস্পষ্ট, পেপার সুস্পষ্ট, 2-1টা বিষয় আমরা বোঝার খাতিরে জিনিসটা তোমাদের কাছে উপস্থাপন করছি, যে আমাদের দেশে গুড ফার্মেসি প্র্যাকটিস করতে গেলে অবশ্যই প্রথম দায়িত্ব হচ্ছে সরকারি যে আইন প্রণেতা, তারা সে সমস্ত লেজিসলেশন দিবেন, সেই লেজিসলেশনকে সামনে রেখে ফার্মেসি কাউন্সিল এবং ফার্মেসি প্রফেশনের বিভিন্ন অ্যাসোসিয়েশন সেটার জন্য বিভিন্ন রুলস রেগুলেশন যেভাবে প্রয়োজন সেই হিসাবে তৈরি করবে। সেই সমস্ত রুলস রেগুলেশনে ফার্মাসিস্টের যে ফাংশনগুলি থাকবে, সেই ফাংশনগুলি বর্ণিত থাকবে যেভাবে আমরা পড়েছি। 1 নম্বর হচ্ছে এক্সটেম্পোরানিয়াস প্রিপারেশন, আমরা ফাংশন এতে আমরা বর্ণনা দিয়েছি। এক্সটেম্পোরানিয়াস প্রিপারেশন প্রিপেয়ার করবে ফার্মাসিস্ট, এবং 2 নম্বর হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্টে জন্য হসপিটালের ফার্মেসি ডিপার্টমেন্টে প্রকিউর করবে মেডিসিনাল প্রোডাক্টস, স্টোর করবে, সিকিউর করবে মেডিসিনাল প্রিপারেশন অ্যান্ড মেডিসিনাল প্রোডাক্টস। সেই হিসাবে 2 নম্বর ফাংশন বি ফার্মাসিস্টের, যে আমরা সেটা পড়ছি, ফার্মাসিস্ট হু আর রেসপন্সিবল ফর প্রকিউরমেন্ট শুড এনশিওর দ্যাট দি প্রকিউরমেন্ট প্রসেস ইজ ট্রান্সপারেন্ট। আমরা বুঝতেছি এই বিষয়গুলি। হসপিটালে যখনই প্রকিউরমেন্ট হবে, সেই প্রকিউরমেন্ট প্রসেসটা অবশ্যই ট্রান্সপারেন্ট হবে, প্রফেশনাল অ্যান্ড ইথিক্যাল। সেই বিষয়গুলি যেন প্রফেশনাল ডিলিংসের পর্যায়ে থাকে, এবং প্রফেশনালিজম যেন সেখানে থাকবে, এবং ইথিক্যাল প্র্যাকটিস সেখানে থাকবে, সো অ্যাজ টু প্রমোট ইকুইটি অ্যান্ড অ্যাক্সেস and to ensure accountability to relevant governing and legal entities. এবং এই যে প্রকিউরমেন্টের ব্যাপারে যে সমস্ত বিষয়গুলি ইকুইটি এবং অ্যাক্সেস সেন্টার, সেগুলির ব্যাপারে ফার্মাসিস্ট সেই ব্যাপারে তাদের ভূমিকা রাখবে। Pharmacists who are responsible for procurement should ensure that procurement is supported by স্ট্রং কোয়ালিটি অ্যাসুরেন্স প্রিন্সিপালস। আমরা যখন প্রকিউরমেন্ট করতে যাব, সেই সমস্ত প্রকিউরমেন্টের
যে প্রোডাক্টগুলি প্রকিউরমেন্ট করা হবে সেখানে যেন কোয়ালিটি অ্যাসুরেন্স সেখানে প্রিন্সিপালের উপর বেসিস করে সেগুলি যেন তৈরি হয়। সেই ওষুধের মধ্যে যেন কোনো ধরনের সাবস্ট্যান্ডার্ড, অ্যাডাল্টারেটেড ওর আনলাইসেন্স or spurious, falsely labeled যেন কাউন্টারফিট মেডিসিন যেন আমাদের হসপিটাল সেটিংস এবং অন্যান্য কমিউনিটি ফার্মেসিতে সেটা যেন না হয়। তাহলে আমরা বুঝছি এখানে যে ফার্মাসিস্টের যে দায়িত্বগুলি প্রকিউরমেন্ট সেন্টার্ড, স্টোরিং সেন্টার্ড এবং সিকিউরিং এটা অবটেনিং দি মেডিসিন সেটা সেন্টার্ড, এই যে ফাংশনগুলি এবং তার মিনিমাম স্ট্যান্ডার্ডগুলি এখানে বর্ণনা দেওয়া হয়েছে। সেই হিসাবে আমরা আরেকটা পড়ছি 3 নম্বর, ফার্মাসিস্ট হু আর রেসপন্সিবল ফর procurement should ensure that the procurement is supported by a reliable information system. প্রকিউরমেন্টের যে সমস্ত যে ইনফরমেশন থাকবে সেই সমস্ত ইনফরমেশনগুলি যেন রিলায়েবল হয়, which provides accurate, timely and accessible information, এবং সেখানে যে সমস্ত ইনফরমেশনগুলি সার্ভ করা হবে সেই ইনফরমেশনগুলি, প্রকিউরমেন্টের ইনফরমেশনগুলি সেগুলি যেন তার মধ্যে যেন স্বচ্ছতা থাকে। তারপরে আমরা দেখি 5 নম্বর আমরা দেখি, ফার্মাসি শুড establish contingency plan for storage of medicines and for purchases in emergency. ফার্মাসিস্ট যখন প্রয়োজন অনুযায়ী যখন ঔষধগুলি ক্রয় করা হবে সেগুলির ব্যাপারে কন্টিনজেন্সি, প্রয়োজনে চাহিদা মোতাবেক যে প্ল্যানটা সে সমস্ত বিষয়টা ফার্মাসিস্ট সেটাকে ঠিক করবে এবং সেটাকে সঠিকভাবে সেটা প্লেস করবে। ফার্মাসিস্ট শুড এনশিওর দ্যাট দি প্রপার স্টোরেজ কন্ডিশন আর প্রোভাইডেড ফর অল মেডিসিনস। আমরা বুঝছি সেখানে গুড ফার্মেসি প্র্যাকটিস করতে গেলে আমরা যে প্রকিউরমেন্টের পরে যে সমস্ত ওষুধগুলো কেনা হবে সেই সমস্ত ওষুধগুলির স্টোরেজ কন্ডিশনটা যে মেডিসিনের যেভাবে দরকার সেই হিসাবে, এবং কন্ট্রোল সাবস্টেন্সের যেভাবে স্টোরেজ সিস্টেম দরকার সেই ধরনের বিষয়গুলি আমাদেরকে ঠিক রাখতে হবে, আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমাদের সেই হিসাবে রাষ্ট্রীয় আইন এবং সেই হিসাবে ফার্মেসির রুলস রেগুলেশনসগুলি থাকবে। তারপরে আমাদের এটা যেহেতু একটা লম্বা আমাদের বিষয়গুলো, আমি সকল বিষয়গুলি ওইভাবে যেহেতু এটা সেলফ রিডিংয়ের মাধ্যমে জিনিসগুলি আমরা বুঝতে পারবো, সেই হিসাবে এখানে এফআইপি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন বিষয়ে জিনিসটাকে আমাদের এই বিষয়বস্তুকে উপস্থাপন করেছে সেগুলিকে একটু টাইটেল করে আমি তোমাদের এই সমস্ত বিষয়ে পড়বার জন্য তোমাদেরকে আমি দিক নির্দেশনা দিচ্ছি। সেই হিসাবে ফাংশন সি, এগুলি হচ্ছে মানে কি অবটেইনিং, দ্যাট মিনস প্রকিউরমেন্ট, প্রিপারেশন এবং স্টোরেজ সেন্টার্ড ডিসকাশন। সেখানে ফাংশন সিতে বর্ণনা করা হয়েছে ডিস্ট্রিবিউট মেডিসিন প্রিপারেশন অ্যান্ড মেডিসিনাল প্রোডাক্টস। তো এখানে বলা হচ্ছে ফার্মাসিস্ট যে ফার্মেসিতে ঔষধগুলি ডিস্ট্রিবিউট করবে, ডিসপেন্সিং করবে, সেই সেন্টার্ড বিষয়ের যেই স্ট্যান্ডার্ডগুলি, মিনিমাম স্ট্যান্ডার্ড, সেই হিসাবে এফআইপি সেটার উপরে মিনিমাম স্ট্যান্ডার্ডটা ডিক্লেয়ার করেছে। সেটা হচ্ছে ফার্মাসিস্ট শুড এনশিওর দ্যাট অল মেডিকেল প্রোডাক্টস including medicine samples are handled and distributed in a manner that assures reliability and safety of the মেডিসিন সাপ্লাই। আমরা যে সমস্ত ওষুধগুলি আমরা অবটেইন করব সেগুলিকে যে ডিস্ট্রিবিউট করব, ইভেন সেটা যদি মেডিসিন স্যাম্পল হয় ফ্রম দি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সেগুলি এমনভাবে ডিস্ট্রিবিউশন করব যেন এটার যে বিষয়গুলি আমরা অ্যাসিওর করব রিলায়েবিলিটি অফ দি প্রোডাক্ট অ্যান্ড সেফটি অফ দি মেডিসিনাল প্রোডাক্ট। এবং তারপরে বলা হচ্ছে ফার্মাসিস্ট should establish an effective distribution system which includes written procedures to recall promptly and effectively medicinal products known or suspected to be defective.
আমরা যখন ডিস্ট্রিবিউশন করব তখন আমাদের এমন একটা সিস্টেমে থাকবে যেন আমরা যখন ওষুধগুলির কোনো ধরনের যদি রিকলিং করা হয় সে সমস্ত প্রোডাক্টগুলি এবং সাসপেক্টেড ও ডিফেক্টিভ প্রোডাক্টস যদি থেকে থাকে সেগুলিকে যেন আমরা সেগুলি উইথড্র করতে পারি, রিকল করতে পারি, সেই ধরনের ব্যবস্থা থাকবে। এইভাবে আরও বলা হয়েছে ফার্মাসিস্ট শুড ডেভেলপ with manufacturers, wholesalers, government agencies, and access plan for uninterrupted supply of the essential medicines as part of the disaster or pandemic preparedness strategy. আমরা বুঝেছি যে আমাদের যে সমস্ত সাপ্লায়ার থাকবে, যেখান থেকে পারচেস করা হবে, সেখান থেকে আনইন্টারাপ্টেড সাপ্লাই অফ দি মেডিসিনাল প্রোডাক্ট, সেটা সরকারি হোক অথবা অন্য কোনো বেসরকারি সংস্থার থেকে যখন নেওয়া হয়, সেটা যে কোনো প্যান্ডেমিক এবং ডিজাস্টার সিচুয়েশনে সেই সমস্ত আনইন্টারাপ্টেড সাপ্লাই অফ দি মেডিসিনাল প্রোডাক্টস যেন হয়, সেই ব্যাপারে ফার্মাসিস্ট দায়িত্ব রাখবে ফার্মেসি ডিপার্টমেন্টে। এবং অ্যাজ পার দি পার্ট অফ disaster and pandemic preparedness strategy, national medicine regulatory agencies may introduce new medicines which are authorized for purchase for marketing with limited safety data. যদি দেশের যেমন বর্তমান করোনা ভাইরাস সিচুয়েশন, এই সিচুয়েশনে লিমিটেড ডাটা দিয়ে ওষুধের যে যদি সেফটি ইস্যুস থাকে, সেটা ফার্মাসিস্টের তত্ত্বাবধানে এবং রেসপন্সিবিলিটিতে এই ওষুধের সংরক্ষণ, বিতরণ, মেডিকেল অন্যান্য ডক্টরসের সাথে সেগুলি সম্পাদন করবে এবং সেখানে রেকর্ড করবে অ্যাডভার্স ইভেন্টসগুলি, সে সমস্ত বিষয়গুলির ব্যাপারে নোটেড করবে। সেই হিসাবে ফাংশন ডিতে আলোচনা করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিনস, ভ্যাকসিনস অ্যান্ড আদার ইনজেক্টেবল মেডিকেশনস। এখানে বর্ণনা দেওয়া হচ্ছে pharmacists should have a role in the preparation and administration of medicines, in establishing procedures in their work settings with respect to the administration and monitoring the outcomes of the medicinal products. ফার্মাসিস্ট যে সেটিংসে কাজ করবে, সেই সেটিংসে যে ওষুধের প্রিপারেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের রোল তাদের থাকবে, সেই অনুযায়ী ফাংশন তারা অফার করবে এবং সেই সমস্ত ঔষধের অ্যাডমিনিস্ট্রেশন এবং মনিটরিং, অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার এবং মনিটরিং দি আউটকামস, সেটার ব্যাপারে ফার্মাসিস্ট সেটার জন্য দায়বদ্ধ থাকবে। সেই ধরনের বিষয়গুলি এখানে আলোকপাত করা হয়েছে। তারপরে আছে আরও যে ফার্মাসিস্ট শুড হ্যাভ অ্যান এডুকেটর, ফ্যাসিলিটেটর, immunizer role, thus contributing to the prevention of diseases through participation in vaccination program. এখানে বলা হচ্ছে যে ফার্মাসিস্টের এডুকেটর হিসেবে, ফ্যাসিলিটেটর হিসেবে এবং ইমিউনাইজার হিসেবে রোল থাকবে, যেন they ensure the vaccination coverage and by also ensuring vaccine safety, ভ্যাকসিনকে সেফটি রাখবে এবং ভ্যাকসিনেশনটা কভারেজটা এনশিওর করবার জন্য ফার্মেসি ডিপার্টমেন্টের দায়িত্ব থাকবে। এই সেন্টারে আলোচনা করা হয়েছে। তারপরে আমরা আসি যে ফার্মাসিস্ট শুড পার্টিসিপেট ইন ডাইরেক্টলি অবজার্ভ থিওরি, directly observe therapy program in areas like the management of drug addiction, HIV, AIDS, tuberculosis, sexually transmitted disease, where applicable. Pharmacist participate করবে ডট থেরাপি প্রোগ্রামে এবং সেই বিষয়গুলো যেখানে অ্যাপ্লিকেবল, যে সমস্ত হসপিটাল সেটিংয়ে অ্যাপ্লিকেবল, এই বিষয়ে আলোচনা করা হয়েছে।
ফাংশন ইতে বর্ণনা করা হয়েছে ডিসপেন্সিং অফ মেডিসিনাল প্রোডাক্টস, সেটার মিনিমাম ন্যাশনাল স্ট্যান্ডার্ড সেট করতে হবে। সেই হিসেবে ফার্মাসিস্ট, সেখানে যে ফার্মাসিস্টের ফাংশনের মধ্যে যে স্ট্যান্ডার্ড, মিনিমাম স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে ফার্মাসিস্ট শুড এনশিওর দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট ফ্যাসিলিটিস, trained personnel, standard dispensing practices and documentation procedures are in place in the pharmacy for the supply and dispensing of prescribed medicine and other healthcare products. ফার্মাসিস্ট এনশিওর করবে তাদের হসপিটালের ফার্মেসিতে বা কমিউনিটি ফার্মেসিতে যে সমস্ত ফ্যাসিলিটিস এবং ট্রেন পার্সোনেল এবং স্ট্যান্ডার্ড ডিসপেন্সিং সিস্টেম রয়েছে সেগুলি এনশিওর করবে। তারপরে আসি আমরা যে ফার্মাসিস্ট শুড অ্যাসেস and evaluate all paper and electronic prescriptions received, considering the therapeutic, social and economic and legal aspects of the prescribed indications before supplying the medicinal products to the patient. এখানে বর্ণনা করা হচ্ছে ফার্মাসিস্ট প্রত্যেকটা প্রেসক্রিপশন, সেটা হচ্ছে রিটেন হোক অথবা ইলেকট্রনিক প্রেসক্রিপশন, সেগুলি থেরাপিউটিক নেসেসিটি, সোশ্যাল নেসেসিটি, ইকোনমিক অ্যান্ড লিগ্যাল অ্যাসপেক্টসগুলি প্রত্যেকটা প্রেসক্রিপশনের যে প্রেসক্রাইব ইন্ডিকেশনস যেগুলি রয়েছে সেগুলিকে অবশ্যই পর্যবেক্ষণ করবে। হোয়ার পসিবল জেনারিক সাবস্টিটিউশন ইজ টু বি রিকমেন্ডেড, এবং যেখানে সম্ভব সেখানে জেনারিক প্রিপারেশনসগুলো ব্যবহার করবে। Pharmacists should ensure patient confidentiality at the point of dispensing. এখানে বলা হচ্ছে যে ফার্মাসিস্ট ডিসপেন্সিং পয়েন্টে পেশেন্টের কনফিডেন্সিয়ালিটি বজায় রাখবে whenever they are dispensing the medicinal products, and should provide advice to ensure that the patient receives and understands sufficient written and oral information to derive maximum benefit of the treatment. যখন ফার্মাসিস্ট মেডিসিনাল প্রোডাক্টসগুলো পেশেন্টের কাছে ডিসপেন্সিং করবে তখন ফার্মাসিস্টকে অবশ্যই সাফিসিয়েন্ট রিটেন এবং ওরাল ইনফরমেশান, কাউন্সেলিং ইনফরমেশান দিতে হবে। তারপরে বর্ণনা দেওয়া হয়েছে ফাংশন এফে যে ডিসপোজ অফ মেডিসিনাল প্রিপারেশন অ্যান্ড মেডিকেল প্রোডাক্টস, সেই হিসাবে মিনিমাম স্ট্যান্ডার্ডস এফআইবি স্ট্যান্ডার্ডসগুলি এখানে বর্ণনা দেওয়া হয়েছে। আমি দু একটা এক্সাম্পল হিসাবে পড়ব, আর এটা যেহেতু ইট ইজ অ্যাভেলেবল ইন মাই লেকচার হ্যান্ডআউট এবং অ্যাভেলেবল অন দি ইন্টারনেট ইনফরমেশনস, তোমরা সেগুলি তোমরা নিজেরা পড়ে নিবে, যেহেতু আরও অনেকগুলি বিষয় রয়েছে এবং ইজি, দিস আর দি গাইডলাইন্স, এগুলি সহজ, সকলেই বুঝবে। তাহলে সেই হিসেবে একটা দেশের ফার্মাসিস্টের রোল কি হবে এবং সেখানে ফার্মাসিস্টের কি ফাংশন থাকবে এবং সেই ফাংশনের মিনিমাম স্ট্যান্ডার্ড কি থাকবে, এই ডিক্লারেশনে আমরা সে সমস্ত বিষয়গুলি পাই। তা আমরা দেখি তাহলে 2 নম্বর রোলটা যেটা ফার্মাসিস্টের ফর delivering good pharmacy practice in the hospital settings or community from community pharmacy, সেখানে বলা হচ্ছে যে ফার্মাসিস্টের রোল 2 নম্বর রোল 2, সেটা হচ্ছে প্রোভাইড ইফেক্টিভ মেডিকেশন থেরাপি ম্যানেজমেন্ট। ফার্মেসি, হসপিটাল ফার্মেসি, কমিউনিটি ফার্মেসি থেকে ফার্মাসিস্ট অবশ্যই ইফেক্টিভ মেডিকেশন থেরাপি ম্যানেজমেন্ট করবে। সেই জন্য ফার্মাসিস্টের যে ভূমিকাগুলি রয়েছে সেগুলি বর্ণনা এবং সেগুলির স্ট্যান্ডার্ডগুলি এখানে ডিক্লেয়ার করেছে ফাংশন এ বি সি ডি হিসেবে। ফাংশন এ 1 নম্বর আমরা আসি অ্যাসেস পেশেন্ট হেলথ স্ট্যাটাস অ্যান্ড নিডস। ফার্মাসিস্ট ফুড ফার্মেসি প্র্যাকটিস করতে গিয়ে এই যে ইফেক্টিভ মেডিকেশন থেরাপি ম্যানেজমেন্ট করতে গিয়ে তারা প্রথমে যে ফাংশন এ সেটা হচ্ছে অ্যাসেস করবে পেশেন্ট হেলথ স্ট্যাটাস এবং নিডস স্ট্যাটাস, সেটা তারা অ্যাসেস করবে। সেই হিসাবে
যে সমস্ত মিনিমাম স্ট্যান্ডার্ড বর্ণনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফার্মাসিস্ট শুড এনশিওর that health management, disease prevention, and healthy lifestyle behaviors are incorporated into the patient assessment and care process. আমাদের পেশেন্ট হেলথ কন্ডিশন অ্যাসেসমেন্ট এবং কেয়ার প্রসেসে অবশ্যই ফার্মাসিস্ট এনশিওর করবে যেন যে ডিজিজ প্রিভেনশন, হেলদি লাইফস্টাইল এই সমস্ত ব্যাপারগুলি পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে কি না সে সমস্ত জিনিসগুলি ব্যাপারে তারা দৃষ্টি রাখবে। তারপরে আসে 2 নম্বর, ফার্মাসিস্ট শুড অ্যাকনলেজ ইউনিক পেশেন্ট কনসিডারেশন such as education level, cultural beliefs, literacy, native language। আমরা এই সমস্ত বিষয়ে আরও ভালোভাবে আমরা আলোকপাত করবো যখন পেশেন্ট আমরা যখন ইন্ডিভিজুয়ালি যে মেডিকেশন থেরাপি ম্যানেজমেন্ট চ্যাপ্টার আমরা যখন আলোচনা করব এই ব্যাপারে আমরা আলোকপাত করব। এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় আইন এবং ফার্মেসি কাউন্সিলের রুলস রেগুলেশন থাকবে গুড ফার্মেসি প্র্যাকটিসের জন্য। সেই গুড ফার্মেসি প্র্যাকটিস করতে গিয়ে আমরা 1 নম্বর বুঝেছি প্রিপারেশন অ্যান্ড অবটেনিং দি ড্রাগ। 2 নম্বর হচ্ছে ফার্মাসিস্টের রোল 2 হচ্ছে যে ফার্মাসিস্ট উইল প্রোভাইড ইফেক্টিভ মেডিকেশন থেরাপি ম্যানেজমেন্ট। এখানে বিস্তারিত কর্ম যে গাইডলাইনটা বর্ণনা দেওয়া হয়েছে, আমাদের যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে এই জিনিসটা সুস্পষ্টভাবে লিখিত রয়েছে, লিপিবদ্ধ হয়েছে, কেয়ারফুল রিডিং আমাদের দরকার। সেই হিসাবে আমরা বুঝেছি যে কোনো দেশের যদি আমরা গুড ফার্মেসি প্র্যাকটিস আমরা এস্টাবলিশ করতে যাই তাহলে সেই দেশে যেমন বাংলাদেশে সেই ধরনের ফার্মেসি প্র্যাকটিসের আইন থাকবে। ফার্মেসি প্র্যাকটিসের অন্যান্য যে আইনগুলি রয়েছে সেই আইনগুলির সাথে এই যে প্রিপারেশন, স্টোরেজ, তারপরে হচ্ছে প্রভিশন অফ ইফেক্টিভ মেডিকেশন থেরাপি ম্যানেজমেন্ট এই সম্পর্কিত আইনগুলি সেই সমস্ত ফার্মেসি প্র্যাকটিস অ্যাক্টের মধ্যে সেই সমস্ত জিনিসগুলো অন্যান্য আইনের সাথে গুড ফার্মেসি প্র্যাকটিসের জন্য এফআইপি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাজেশন রিকমেন্ডেশন এবং সাজেশন মোতাবেক, গাইডলাইন মোতাবেক এই সমস্ত আইনগুলি থাকা প্রয়োজন হবে। ফার্মাসিস্টদের এই যে বর্ণনা, যে সমস্ত বর্ণনাগুলি কর্মপত্রে এসেছে, এই গাইডলাইনে রয়েছে, সেই অনুযায়ী ফার্মাসিস্টকে সমস্ত ফাংশানগুলি তাদেরকে প্রোভাইড করতে হবে, অ্যাজ ওয়েল এজ সে সমস্ত ফাংশানের যে স্ট্যান্ডার্ড থাকবে, যেটা সাজেশন দেওয়া হয়েছে সেই সাজেশন মোতাবেক প্রত্যেক দেশের যে সরকারি যে সমস্ত আইন রয়েছে, ফার্মেসি প্র্যাকটিস আইন এবং রুলস রেগুলেশনে সে সমস্ত বিষয়ে অবশ্যই ইন্ডিকেশন থাকবে, আইন থাকবে এবং রুলস রেগুলেশন থাকবে। তারপরে আসি রোল 2 অনুযায়ী ফাংশন 2, ম্যানেজ পেশেন্ট মেডিকেশন থেরাপি। আমাদের 2 নম্বর ফাংশন যেটা ফার্মাসিস্টের ফর ইফেক্টিভ মেডিকেশন থেরাপি ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে ফার্মাসিস্ট উইল ম্যানেজ পেশেন্ট মেডিকেশন থেরাপি। সেখানে তারা মিনিমাম স্ট্যান্ডার্ড যেটা বর্ণনা দিয়েছে সেই হিসেবে আমরা একটু দেখি। ফার্মাসিস্ট শুড মেনটেইন অ্যাক্সেস টু অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স বেস relating to the safe, rational, and cost-effective use of medicines, such as reference books on medicines, journals, national essential medicine list, and standard treatment guidelines. Pharmacist যেখানে যখন আমাদের ইফেক্টিভ মেডিকেশন থেরাপি ম্যানেজমেন্ট করবে সে সমস্ত জায়গায় বিভিন্ন রেফারেন্স যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলি, জার্নালসগুলি সে সমস্ত প্রত্যেকটা ফার্মেসি সেটিংসের থাকবে এবং সেই হিসাবে 2 নম্বর যে স্ট্যান্ডার্ড সম্পর্কিত বিষয়ে যে ডিক্লারেশন সেটা হচ্ছে ফার্মাসিস্ট শুড এনশিওর দ্যাট মেডিসিন ফর্মুলারি সিস্টেম, লোকাল, রিজিওনাল অ্যান্ড ন্যাশনাল, are linked to the standard treatment guidelines, protocols, and treatment pathways based
on the best available evidence. বেস্ট অ্যাভেলেবল এভিডেন্সের উপর বেসিস করে প্রত্যেকটা যে এলাকায় যে সমস্ত সেটিংসে যে এলাকায় আছে সেই অনুযায়ী সেখানকার ফর্মুলারি সিস্টেম অনুযায়ী মেডিসিন প্রভিশন করা হবে। Pharmacists should have a key role in educating prescribers on the access and evidence for optimal and appropriate use of medicines, including the required monitoring parameters, প্রেসক্রাইবিং অ্যাডজাস্টমেন্ট এটসেট্রা। আমরা বুঝেছি যে ফার্মাসিস্টের অবশ্যই ড্রাগ থেরাপির মধ্যে তাদের যে মতামত তারা প্রেসক্রাইবারের সাথে সেটা গ্রহণযোগ্য হওয়ার মতো স্ট্যান্ডার্ড থাকবে, পরিবেশ থাকবে এবং সেই অনুযায়ী আইন থাকবে। তারপর আমরা ফাংশন সিতে মেনশন করেছে, আমরা এই সমস্ত বিষয়ে বাকি অংশগুলো আমরা তোমাদের পড়ে দেখার জন্য বলছি, আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। এটা সহজে এটা পড়লেই তোমরা সহজে বুঝবে বিষয়গুলো। যদি এটার এই পরিপ্রেক্ষিতে কোনো আলোচনার দরকার হয় আমরা সেই হিসাবে আলোচনা করব। এই আলোচনার মধ্যে পেশেন্ট মেডিকেশন থেরাপি ম্যানেজমেন্ট সেন্টার আলোচনাগুলি এসেছে। তারপর ফাংশন সিতে আসছে মনিটরিং পেশেন্ট প্রগ্রেস অ্যান্ড আউটকাম। ফার্মাসিস্টকে অবশ্যই যে মনিটরিং করতে হবে পেশেন্টের যে ট্রিটমেন্টের যে মেডিকেশন হচ্ছে সেটাতে কি প্রোগ্রেস হচ্ছে, কি আউটকাম আমরা পৌঁছেছি, সেই সমস্ত জিনিসগুলি খেয়াল রাখতে হবে। সেই হিসাবে মিনিমাম স্ট্যান্ডার্ডে বর্ণনা আছে। Pharmacy should consider patient diagnosis, patient-specific needs when assessing patient response to medicine therapy and intervene if necessary. Pharmacist যে সমস্ত মেডিকেশন থেরাপি করা হচ্ছে সেই হিসাবে পেশেন্টের কি ডায়াগনোসিস ছিল, পেশেন্ট স্পেসিফিক কি চিকিৎসার জন্য কি প্রয়োজন, সেই সমস্ত জিনিস সেই সমস্ত বিষয়গুলি অ্যাসেস করবে, কনসিডার করবে ডিউরিং মেডিসিন থেরাপি এবং সেখানে যদি প্রয়োজন হয় ইন্টারভেনশন করবে। এই সংক্রান্ত বিষয়, এই ধরনের বিষয়গুলি এখানে আলোচনা করা হয়েছে। Pharmacists should document necessary clinical and patient data to assess and monitor medication therapy and to track patients' therapeutic outcome. Pharmacist পেশেন্টের মেডিকেশন থেরাপির পরিপ্রেক্ষিতে আউটকামগুলি কি হচ্ছে সে সমস্ত বিষয়গুলি ডাটাগুলি তারা ট্র্যাক করবে এবং নোট করবে। দেন ফার্মাসিস্ট শুড পারফর্ম পয়েন্ট অফ কেয়ার টেস্টিং ফর পেশেন্টস ইন অর্ডার টু মনিটর অ্যান্ড অ্যাডজাস্ট থেরাপি। ড্রাগ থেরাপি মনিটরিংয়ের জন্য ফার্মাসিস্ট যেখানে যে জায়গায় যে কমিউনিটি ফার্মেসি অথবা হসপিটাল ফার্মেসি যে সুযোগগুলি রয়েছে, কর্মসুযোগ রয়েছে, সেখানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট যে টেস্টিং বিভিন্ন টেস্টিং ফ্যাসিলিটিস থাকবে সেই সেন্টার আলোচনা করেছে। ফাংশন ডিতে আলোচনা করেছে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট মেডিসিনস অ্যান্ড হেলথ রিলেটেড ইস্যুস। ফার্মাসিস্ট যে সমস্ত ফার্মেসি প্র্যাকটিস যে সেটিংসে করছে সেখান থেকে প্রোভাইড করবে ইনফরমেশান অ্যাবাউট মেডিসিন অ্যান্ড হেলথ রিলেটেড ইস্যুস। তাহলে আমরা বুঝেছি যে 2 নম্বর রোল ফার্মাসিস্টের, সেই সমস্ত বিষয়ে ফার্মাসিস্টের যে ফাংশন এবং যে ধরনের স্ট্যান্ডার্ডগুলি ওয়ার্কিং স্ট্যান্ডার্ড যেগুলি সেই আলোকপাতটা আমরা বুঝেছি। এটা হচ্ছে ইফেক্টিভ মেডিকেশন থেরাপি ম্যানেজমেন্ট সেন্টার। রোল 3-তে বর্ণনা দেওয়া হয়েছে ফার্মাসিস্ট should maintain and improve professional performance. That means pharmacist তার যে প্রফেশনাল কম্পিটেন্স সেটাকে ইমপ্রুভ করতে হবে। সেই অনুযায়ী ফাংশনে প্ল্যান অ্যান্ড ইমপ্লিমেন্ট কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট টু ইমপ্রুভ কারেন্ট অ্যান্ড ফিউচার পারফরমেন্স। সেখানে আলোকপাত করা হচ্ছে যে সমস্ত রাষ্ট্রীয় আইন থাকবে যে ফার্মাসিস্টকে অবশ্যই তার 3 নম্বর রোল টু মেনটেইন অ্যান্ড ইমপ্রুভ প্রফেশনাল কম্পিটেন্স, সেই ধরনের ফার্মেসি প্র্যাকটিস আইন এবং সেই ধরনের রুলস রেগুলেশন থাকবে এবং সেগুলির মিনিমাম স্ট্যান্ডার্ড
এই কর্মপত্রে এই অংশে বর্ণনা দেওয়া হয়েছে। যেমন আমি একটা অংশ আমরা আলোচনা খাতিরে সেটাকে একটু উপস্থাপন করছি। ফার্মাসিস্ট শুড perceive continuing education to as being lifelong and be able to demonstrate evidence of continuing education and continuing professional development to improve clinical knowledge, skill and performance. ফার্মাসিস্টকে যারা কাজ করছেন তাদের যে ক্লিনিক্যাল নলেজ, স্কিল এবং পারফরমেন্সটাকে ইমপ্রুভ করবার জন্য কন্টিনিউইং এডুকেশনাল প্রোগ্রাম এবং কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্টের যে সমস্ত এভিডেন্স আছে সে সমস্ত এভিডেন্সগুলি অবশ্যই থাকবে। আমরা এগুলি রাষ্ট্রীয় আইনে আমরা যেটা ফার্মেসি ল যেটা আমরা আলোচনা করেছি সেখানে আমরা সেই মুখে আলোচনাগুলি দেখেছি। এখানে আমাদের গুড ফার্মেসি প্র্যাকটিসের জন্য সেই ধরনের আইন এবং সেই ধরনের রুলস রেগুলেশনের ব্যাপারে আলোকপাত করা হয়েছে। সেই হিসাবে দ্যাট মিনস রোল 4 হচ্ছে ফার্মাসিস্টের নিজস্ব দায়িত্বে ফার্মাসিস্ট তাদের প্রফেশনাল কম্পিটেন্সটা তারা বাড়াবে। তারপরে রোল 4 আমরা এখানে আমাদের গাইডলাইনের অনুযায়ী আমরা সেটা পড়ে যাচ্ছি এবং এটা তোমাদের কাছে সহজলভ্য। এটার যে হ্যান্ডমেনু যে আমাদের হ্যান্ডআউটসে সেই সমস্ত জিনিসগুলি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং ইট উইল বি ভেরি ইজি হোয়েন এভার ইউ আর রিডিং ইট এবং কেয়ারফুল রিডিং করতে হবে, কারণ এই সমস্ত বিষয়ে আমাদের দেশে এই ধরনের বিষয় ফার্মেসি প্র্যাকটিস সেন্টার এই ধরনের বিষয়গুলো আমাদের কাছে এখনও এই সমস্ত বিষয়গুলি নতুন। সেই হিসাবে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এখানের কোনো বিষয়ে যদি আলোচনা করতে হয় আবার পরবর্তী লেকচারের পূর্ব অংশে সেই সমস্ত জিনিসগুলি আমরা সেগুলি আলোচনার মাঝে নিয়ে আসতে পারি। তারপরে আসি রোল 4 যেটা গুড ফার্মেসি প্র্যাকটিসের জন্য, সেটাতে বলা হচ্ছে ফার্মাসিস্টের রোল হিসেবে বলা হচ্ছে রোল 4 pharmacist will contribute to improve effectiveness of healthcare system and public health. একটা দেশের যে হেলথ কেয়ার সিস্টেমের ইফেক্টিভনেস ইমপ্রুভ করা এবং পাবলিক হেলথ কন্ডিশন পাবলিক হেলথ ডিপার্টমেন্টকে ইমপ্রুভ করবার জন্য ফার্মাসিস্ট তাদের ভূমিকা থাকবে। সেই হিসাবে ফার্মাসিস্টের যে ভূমিকা ফাংশন ABCD সেইখানে মেনশন করা হয়েছে। 1 নম্বর হচ্ছে সেই ফাংশন অনুযায়ী মিনিমাম স্ট্যান্ডার্ডটা কী হবে সেটাও এখানে এই পেপারে সাইটেড হয়ে আছে, সেগুলি আমরা একটু দেখব। এটা জাতীয় পর্যায়ে আমরা জানি আমরা যে বিষয়গুলি পড়ছি এটার জন্য এটা একটা দেশের আমরা লেকচার 1 এই লেকচারের পার্ট 1-এ আমরা বুঝেছি প্রত্যেকটা দেশের ফার্মেসি প্র্যাকটিসের স্ট্যান্ডার্ডকে গুড ফার্মেসি প্র্যাকটিস স্ট্যান্ডার্ডে করবার জন্য প্রত্যেক দেশের সরকারি আইন এবং ফার্মেসি কাউন্সিলের রুলস রেগুলেশন সেই হিসাবে থাকবে এবং ন্যাশনাল যে সমস্ত আমাদের ফার্মেসি প্রফেশনালস রয়েছে তাদের মাধ্যমে প্রত্যেকটা দেশ তাদের ফার্মেসি স্ট্যান্ডার্ডস ফর গুড ফার্মেসি প্র্যাকটিস এটাকে সেট তাদেরকে ঠিক করতে হবে, নির্ধারণ করতে হবে। সেই হিসাবে তার কারণ হচ্ছে সারা বিশ্বে যখনই প্রত্যেকটা দেশে যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করা হয়ে থাকে সেই ওষুধের ব্যবহার বিধি সেটার কার্যকারিতা বিভিন্ন সময় সেটা চেঞ্জ হয়ে যায়। সেই সমস্ত চেঞ্জ হওয়া এবং সেই অনুযায়ী যে মেডিসিন প্র্যাকটিস সের জন্য যেভাবে আইন থাকে অনুরূপভাবে ফার্মেসি প্র্যাকটিসের জন্য আইন থাকবে এবং সেই আইনগুলির মধ্যে গুড ফার্মেসি প্র্যাকটিসের জন্য যে সমস্ত আইন প্রয়োজনীয় আইনগুলি সেগুলির ব্যাপারে আলোকপাত করা হয়েছে FIP এবং WHO যে গাইডলাইন্সের মধ্যে, সেগুলি আমরা এখানে তুলে ধরবার চেষ্টা করছি। এই বিষয়গুলি নতুন, সেই হিসাবে আমাদের কেয়ারফুল রিডিং দরকার। তো সেই হিসাবে রোল 4 ফার্মাসিস্টের 4 নম্বর রোল সেটা হচ্ছে যে ফার্মাসিস্ট উইল কন্ট্রিবিউট টু ইমপ্রুভ ইফেক্টিভনেস অফ হেলথ কেয়ার সিস্টেম অ্যান্ড পাবলিক হেলথ। সেই হিসাবে ফাংশন এতে ডিসেমিনেট evaluated information about medicines and various aspects of self-care. হেলথ কেয়ার সিস্টেমে রোগীর জন্য রোগীর সেলফ কেয়ার, রোগী নিজে যে সমস্ত তার স্বাস্থ্য বিধি এবং মেডিসিন ব্যবহারের ব্যাপারে সেলফ কেয়ার দিবে সেটার জন্য
ফার্মাসিস্ট ইনফরমেশন প্রভিশন করবে। তো সেই সেন্টার্ড যে সমস্ত মিনিমাম স্ট্যান্ডার্ডগুলি দরকার হবে সেই ব্যাপারে এখানে এই গাইডলাইনে বলা হয়েছে যে ফার্মাসি শুড এনশিওর দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড টু পেশেন্টস and other healthcare professional and public is evidence based। আমরা আগেও সেটা আলোচনা করেছি, আমাদের যে সমস্ত ইনফরমেশনগুলি আমরা প্রভিশন করব পেশেন্টকে এবং আদার হেলথ প্রফেশনালসকে, সেগুলি এভিডেন্স বেসড হতে হবে, অবজেক্টিভ হতে হবে। আমাদের যে উদ্দেশ্যে আমরা সেগুলি মেডিসিন ব্যবহার করতেছি বা চিকিৎসা বিধি ব্যবস্থা করছি সেই অনুযায়ী হতে হবে। আন্ডারস্ট্যান্ডেবল, সেটা যেন পেশেন্টের যে লেভেল অফ এডুকেশন এবং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য বিষয়গুলি যেগুলি আছে তাদের কাছে সেটা যেন সুস্পষ্ট থাকে। নন প্রমোশনাল, এটা কোনো ধরনের উদ্দেশ্য বাণিজ্যিক সুবিধার জন্য হবে না। অ্যাকুরেট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, যে ইনফরমেশনগুলি ফার্মাসিস্ট প্রভিশন করবে ফর ইনক্রিজিং দি নলেজ about the medicine by the disseminate যে সমস্ত ইনফরমেশনগুলি করবে পেশেন্ট কাউন্সেলিং সেকশনে, সে সমস্ত বিষয়গুলি যেন সেখানে প্রফেশনালিজম এবং ইথিক্যাল প্র্যাকটিসগুলি থাকে, সেই সমস্ত বিষয়ে আলোকপাত করেছে। তারপরে বর্ণনা করা হচ্ছে ফার্মাসি শুড ডেভেলপ অ্যান্ড অর ইউজ এডুকেশনাল ম্যাটেরিয়ালস ফর হেলথ ম্যানেজমেন্ট, হেলথ প্রমোশন, ডিজিজ প্রিভেনশন প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি আলোচনা করা হয়েছে। তারপরে আমরা আসি ফাংশন বিতে, এঙ্গেজ ইন প্রিভেন্টিভ কেয়ার অ্যাক্টিভিটিস। ফার্মাসিস্টকে বিভিন্ন ধরনের প্রিভেনশন, যে ডিজিজ প্রিভেনশন এবং বিষয়ে আমাদের ভূমিকা রয়েছে, সেই অনুযায়ী আমাদের ফার্মেসি সার্ভিসের স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী থাকবে। তারপরে ফাংশন সিতে বলা হচ্ছে কমপ্লাই উইথ ন্যাশনাল প্রফেশনাল অব্লিগেশনস, গাইডলাইন্স অ্যান্ড লেজিসলেশনস। আমাদের ফার্মাসিস্টদেরকে প্র্যাকটিসিং এরিয়াতে অবশ্যই আমাদের আমাদের মেনে চলতে হবে ন্যাশনাল প্রফেশনাল যে অব্লিগেশন, আমাদের দায়িত্ব যেগুলি রয়েছে, গাইডলাইনগুলি রয়েছে এবং লেজিসলেশনস, আমাদের যে আইনগুলি রয়েছে সেগুলি ফার্মাসিস্টকে মেনে চলতে হবে। তারপর ফাংশন ডিতে বলা হচ্ছে অ্যাডভোকেট অ্যান্ড সাপোর্ট ন্যাশনাল পলিসিস অ্যান্ড প্রমোট ইমপ্রুভড হেলথ আউটকামস। যে সমস্ত আমরা অ্যাডভোকেট করব এবং সাপোর্ট করব ন্যাশনাল পলিসিস টু প্রমোট ইমপ্রুভড হেলথ কেয়ার টু দি পেশেন্টস, সেই হিসাবে আমরা এই একটা উন্নত এবং অতি উচ্চমানের একটা আমরা গাইডলাইন পত্র আমরা এখানে পড়েছি। একটা দেশের গুড ফার্মেসি প্র্যাকটিস যদি একটা দেশের মধ্যে সুনিশ্চিত করবার জন্য যে ধরনের প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড সেটিংয়ের জন্য এবং আইনগুলি এবং রুলস রেগুলেশন সেটিংয়ের জন্য যে দিক নির্দেশনা রয়েছে, আমরা এই সমস্ত বিষয়গুলি আমরা তোমাদের কাছে তুলে ধরেছি এই কর্মপত্র অনুযায়ী। এটা আমাদেরকে পড়তে হবে, কেয়ারফুলি পড়তে হবে এবং এই কর্মপত্র অনুযায়ী ফার্মেসি কাউন্সিল এবং সরকারি আইনগুলি যদি এস্টাবলিশ হয় এবং তাহলে পরে একটা দেশের মধ্যে গুড ফার্মেসি প্র্যাকটিস চালু করা সম্ভব হবে। তো তাহলে আমরা বুঝছি ফার্মাসিস্টের যে ভূমিকাগুলি এগুলি আমাদের কাছে আমাদের একটু পড়তে হবে, কেয়ারফুল পড়তে হবে। আমাদের কাছে এটা আমরা যা আলোচনা করেছি, ইন কনক্লুশন উই ক্যান সে যে আমরা যে সমস্ত সেটিংয়ে কাজ করব সেখানে আমাদের ফার্মাসিস্ট will prepare, obtain, store, secure, distribute, administer, dispense and dispose of the medicinal products, সেই রোলটা থাকবে আমাদের সেই সেটিংসে। 2 নম্বর হচ্ছে ফার্মাসিস্ট উইল প্রোভাইড ইফেক্টিভ মেডিকেশন থেরাপি ম্যানেজমেন্ট, দিস আর অল ফর গুড ফার্মেসি প্র্যাকটিস ইন দি সেটিংস। তারপর 3 নম্বর রোল হচ্ছে মেনটেন অ্যান্ড ইমপ্রুভ প্রফেশনাল পারফরমেন্স। আমাদেরকে মেনটেন করতে হবে আমাদের প্রফেশনাল কম্পিটেন্স এবং সেটাকে ইমপ্রুভ করবার জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কন্টিনিউইং এডুকেশনাল প্রোগ্রাম এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের প্রোগ্রামগুলি থাকবে। এবং তার সাথে সাথে 4 নম্বর রোল যেটা হচ্ছে ফার্মেসিতে
ফার্মাসিস্টদের থাকবে এবং সেই সেন্টার্ড ফাংশনগুলি ফার্মাসিস্ট প্রোভাইড করবে। সেটা হচ্ছে কন্ট্রিবিউট টু ইমপ্রুভ ইফেক্টিভনেস অফ দি হেলথ কেয়ার সিস্টেম অ্যান্ড পাবলিক হেলথ। আমাদের ফার্মাসিস্টদের অবশ্যই কন্ট্রিবিউট করতে হবে যে এবং সেই সুবিধা থাকতে হবে টু ইমপ্রুভ ইফেক্টিভনেস অফ দি হেলথ কেয়ার সিস্টেম অ্যান্ড পাবলিক হেলথ। সেই ধরনের আমাদের ভূমিকা থাকতে হবে এবং সেই ধরনের সুযোগ থাকতে হবে, তাহলেই একটা দেশের মধ্যে গুড ফার্মেসি প্র্যাকটিস স্টাবলিশ করা সম্ভব হবে। ধন্যবাদ তোমাদের সকলকে।